প্রিয় বন্ধুরা, গত পর্বে আমরা সরলরেখা এবং বক্ররেখা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা ওই রেখার প্রয়োগ নিয়ে আলোচনা করব। এছাড়া আমরা আজকে এখানে যে সুন্দর যে নকশাগুলো আছে সেগুলো কিভাবে আমরা করেছি সরলরেখা এবং বক্ররেখা দিয়ে, সেটা তোমাদের কিছু কিছু দেখাবো। তোমরা এগুলো বাড়িতে সুন্দরভাবে অনুশীলন করবে। এগুলোই পরবর্তীকালে তোমরা যখন মুখাবয়ব, প্রাকৃতিক দৃশ্য, স্টিল লাইফ ইত্যাদি আঁকতে যাবে, এগুলো খুব সহজেই করতে পারবে। এসো আমরা দেখি এইগুলো কিভাবে আমরা করেছি। দেখো, আমরা এরমভাবে স্ল্যান্টিং লাইন দিয়ে নকশা করতে পারি। এই স্ল্যান্টিং লাইন দিয়ে আমরা নকশা করছি। এটা যদিও স্ট্রেট লাইন, এই স্ল্যান্টিং লাইন দিয়ে আমরা নকশা করতে পারব। এটা আমাদের আঁকতে গেলে লাগবে। এরপর আমরা করছি কার্ভ লাইন। এই কার্ভ লাইন আমরা করে যাচ্ছি। আমি এই নকশাগুলো পেন দিয়ে করছি, কিন্তু তোমরা এগুলো পেন্সিল দিয়ে অভ্যেস করবে। কারণ তোমরা তো আঁকতে গেলে পেন্সিল দিয়ে আঁকবে, তাই তোমরা পেন্সিল দিয়ে অনুশীলন করবে। দেখো, এরকম অসংখ্যবার করে যেতে হবে। এটা স্ট্রেট লাইন দিয়ে করছি, আবার জিগজ্যাগ লাইন। কোনো স্কেল ব্যবহারের দরকার নেই। তোমরা যত ফ্রি হ্যান্ডে করবে তত তোমার আঁকা সফল হবে। ফ্রি হ্যান্ডে আঁকা প্র্যাকটিস করবে। এটা হলো জিগজ্যাগ লাইন। এছাড়া আমরা কার্ভ লাইনের ব্যবহার করছি। তোমরা এগুলোই, আমি প্রথমে যে ছবিটা দেখালাম সেই ছবিতে এগুলোই পাবে। এছাড়াও আরও অনেকগুলো দেখতে পাবে, সুন্দর সুন্দর ছবি। সেগুলোকে তোমরা বাড়িতে এরমভাবে প্র্যাকটিস করবে বা অনুশীলন করবে। এছাড়া আর একটা জিনিস আমি করব, ছোট থেকে বড়। পেন্সিল না তুলে আস্তে আস্তে একটা ডিজাইন আমি করছি, ছোট থেকে বড় করে গেলাম। আর একটা জিনিস করছি, বড় থেকে ছোট। এই বড়, আস্তে আস্তে মাপটা এরকম ছোট হয়ে যাচ্ছে। এগুলো তোমরা প্র্যাকটিস করবে। এছাড়া তোমরা এই জিনিসটা প্র্যাকটিস করবে। আমি কিন্তু পেন্সিল তুলছি না বা কলম তুলছি না, তোমরা তো পেন্সিলের ব্যবহার করবে। এরমভাবে প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই তোমাদের আঁকা উন্নত হবে। আর আমরা এর পরের ভিডিওতে পেন্সিলের বিভিন্ন ধরনের পেন্সিল কী করে ব্যবহার করতে হয়, কত ধরনের পেন্সিল আছে, সেই সব নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমরা ভিডিওটা লাইক
কমেন্ট এবং শেয়ার করবে এবং আমাদের পাশে থাকবে। তোমরা সকলে ভালো থেকো।